উনি বললেন, যা বেঁধেছি টাকা তুমি নিয়ে নাও আর তোমার ঢাল খান দিয়ে দাও। বলে ঢাল বিক্রি হয়ে গেল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল খানকে নিলেন আর নেওয়ার পরে হযরত আলী শেরে খোদাকে বসিয়ে দিলেন। উনিও বসলেন, বসে বলছেন, আলী ঢাল তুমি বেচে দিলে? বলে হ্যাঁ। টাকা পেয়েছো? বলে পেয়েছি। আর টাকার মালিক তুমি? বলে হ্যাঁ। আর ঢালের মালিক আমি? বলে অবশ্যই। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজ যখন আমি ঢালের মালিক, ঢালখানা যদি ভেঙে দিই, বলো আলী গো তোমার কিছু বলার আছে কি? বলেন না। আপনাকে বিক্রি করে দিয়েছি, আপনি ভেঙে দেন, সেটা আপনার ব্যাপার। বলে আমি যদি কাউকে দিয়ে দিই, বলে আপনার ইচ্ছা, আপনি ঢালের মালিক, খরিদ করেছেন টাকা দিয়ে, ভেঙে দেন বা কাউকে দিয়ে দেন, সেটা আপনার ব্যাপার। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালখানাকে হযরত আলী শেরে খোদার কোলে রেখে দিলেন। রেখে দিয়া বলছেন, আলী গো এই ঢালখানা আমি তোমার বিয়েতে তোহফা দিয়ে দিলাম। হযরত আলী শেরে খোদার ঢালও বেঁচে গেল আর বিয়ের খরচও চলে আসলো। দুটেই হয়ে গেল। ভাইরা, বাপেরা, বন্ধু, বোনেরা আমার, আর ওই টাকা থেকে নবী মুস্তাফা 3 ভাগ করলেন। এক ভাগ টাকা হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, যে এই টাকা থেকে ছেলেরা যে আসবে ওদের খাওয়া দাওয়া সব ইন্তজাম ওগো আমার আবু বকর তুমি করবে। এবং দ্বিতীয় হিস্সা টাকা নবী মুস্তাফা হযরত উম্মে সালমাকে দিলেন, যে দ্বিতীয় ভাগ টাকা তুমি রাখো, মেয়েরা যত আসবে ওদের খাওয়া দাওয়া যা প্রয়োজন এই টাকা থেকে তুমি করবে। আর তৃতীয় হিস্সা টাকা নবী মুস্তাফা নিজের কাছে রেখে দিলেন, যে যখন আমার ফাতেমার সঙ্গে আলীর ইজাব কবুল হবে তখন এই টাকা থেকে আমি আমার ফাতেমাকে আলী নগদ বিয়ের মোহর দেবেন। সবটাই ইন্তজাম নবী মুস্তাফা করে দিলেন। ভাইরা, বাপেরা, মা বোনেরা, দিকে ধ্যান দেন। अब समय কাছিয়া গেল, বিয়ে হবে, আগামী কালকে বিয়ে হবে। আর আজকে রাতে আমাদের দয়ার নবী একদম গভীর রাতে এক পা দুপা করে বেটির ঘরে যান। কালকে আমার মেয়ের বিয়ে, আজকে আমার বেটিকে দেখি তো লাডলি দুলারি কি করতেছে। নবী মুস্তাফা যখন হযরত মা ফাতেমা ঘরে গেলেন, বাবু গিয়া দেখছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার লাডলি বেটিকে যেন যায় নামাজে বসে আল্লাহর ইবাদতে মগ্ন আছে। আল্লাহর ইবাদতে মগ্ন আছে। আর উনি এমন ইবাদত গুজার বান্দি ছিলেন, উনার জিন্দেগির কিতাবে লিখছে উনি যখন নফলি ইবাদত করতেন রাত্রে, নবী পাকের লাডলি হাসনাল কারিমাইনের মা, তো বাপু নফলি ইবাদত করতে করতে গোটা রাত কেটে যেত। আর যখন ফজরের আজান শুনতে পেতেন তিনি বলতেন, আল্লাহ তুমি এত ছোট ছোট রাত বানিয়ে দিয়েছো যে তোমার রাত শেষ হয়ে যাচ্ছে কিন্তু ফাতেমার ইবাদত শেষ হয়ে যাচ্ছে। নবীর বেটি খাতুনে জান্নাত, আর সারা সারা রাত থেকে উনি ইবাদত করছেন, আল্লাহর বান্দেগি করছেন।